তো যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা টোটালি আমাদের এলসিএম এর উপরেই হচ্ছে। আমরা আগের দিন এলসিএম এর ফার্স্ট ক্লাস প্রোভাইড করেছিলাম, যেখানে আলোচনা করা হয়েছে কিভাবে লসাগু করতে হয়, কিভাবে গসাগু করতে হয়। লাস্ট দুটো ক্লাসের কবিতা আমি লিঙ্ক গ্রুপে দিয়ে দিয়েছি, যদি না পেয়ে থাকো আমাকে মেসেজ করো, ক্লাস শেষে আমি আবার দিয়ে দেবো। আমাদের শেষ ম্যাথ ক্লাস এবং ইংলিশ ক্লাসের শেষের দিকের কিছুটা রেকর্ড হয়নি। তো যাই হোক, আমি আজকে চেষ্টা করছি সম্পূর্ণটাই রেকর্ড করার, দেখা যাক কতদূর কী হয়। অথচ এর আগের ক্লাসগুলো ঠিকঠাকই আমরা রেকর্ড করতে পেরেছিলাম। আচ্ছা, তো সবার প্রথমে একটু শুনে নেব তোমাদের কাছ থেকে এক এক করে, যে আমাদের লসাগু গসাগু নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে সেটা তোমরা একটু এক এক করে বলবে। তারপরে আমরা নতুন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এক এক করে বলতে পারো তোমাদের যদি কিছু প্রবলেম থাকে লসাগু এবং গসাগু নিয়ে। আশা করি যারা ক্লাস দেখেছো কিছু প্রবলেম মেবি হতে পারে, তবে ম্যাক্সিমাম কয়েকজন আমাকে মেসেজ করেছো যে স্যার কোনো সমস্যা হয়নি। তো যাই হোক, যাদের সমস্যা হয়নি তাদের তো আর বলার কিছু নেই। বাকিরা প্লিজ একটু আচ্ছা, কবিতা বলছে, বুঝতে পেরেছি, ওকে ফাইন। বাকিরা স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাল- হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। বলো বলো বলো। স্যার বলছি যে ওই দুটি সংখ্যার লসাগু। হ্যাঁ স্যার, একটা ম্যাথ বলছি। 1150 হবে, 1150। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 45 গুণ। 1150 হবে। যদি একটি ওফ। সংখ্যা 125 হয় এবং গসাগু ও লসাগু যোগফল গসাগু ও লসাগু যোগফল 150 হয়, তবে অন্য সংখ্যাটি আরে কত? বাবা, ওটা 150 নয়, আমি তো শুরুতেই বলে দিলাম 1150 হবে। হ্যালো। কপাল। এই বাকিটা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার পাচ্ছি, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, পাচ্ছি স্যার। ওকে। ও যেটা বললো যে আমাদের মেটেরিয়ালের একটা কোশ্চেন, যে লসাগু গসাগু এর 45 গুণ যদি একটি সংখ্যা 125 হয় তাহলে অপর সংখ্যাটি কত, এবং লসাগু গসাগুর যোগফলটা বাই মিস্টেক 150 হয়েছে, ঠিক আছে, সেটা হওয়া উচিত ছিল 1150। তাহলে তোমাদের অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে। স্যার ওটা আমিও পাচ্ছিলাম না, ওই 150 ধরেই ওইটাই আচ্ছা, অসুবিধা ছিল, বাকিগুলো সব বুঝতে পেরেছি। বাহ, তা তো আর কোনো কথাই হবে না। কত আচ্ছা, নম্বর অঙ্ক স্যার ওটা? এই তুমি ক্লাস দেখোনি, আমাকে বলছো 4 কত? নম্বর ক্লাসে ছিল, 4 নম্বর ক্লাসে আছে। 14 নম্বর, 13-14 নম্বরের মধ্যে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই কিছু একটা হবে। ক্লাস ক্লাস 4 এ। হুম, ক্লাস 4 এ। ওকে 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 ফাইন। আচ্ছা ভাই, আর কারো কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট? স্যার বলছিলাম একটু পূর্ণবর্গ অঞ্চল একটু বলবেন? পূর্ণবর্গ ভাই এখানে নেয়, পূর্ণবর্গ আমাকে পার্সোনালি মেসেজ করো, কারণ ওগুলো তো আগের ক্লাস। এখন আমাদের এখানে লসাগু গসাগুটা করতে হবে। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি কি ওই আর এস আগারওয়াল বইটা করান না এই আমি যা আপনি করাই, নিজে থেকে ম্যাথ দেন হ্যাঁ, সেই প্র্যাকটিস? আমার নিজস্ব একটা প্র্যাকটিস সেট রয়েছে, আর আমি যেই প্র্যাকটিস সেটটা দেবো মার্কেটের সব বই কভার হয়ে যাবে, মার্কেটের আর কিছু বই কিনতে হবে না, সেইভাবে রেডি করা আছে। আর তার সাথে আর এফ এগারোটা তো আমার ইউটিউব চ্যানেলেই রয়েছে, বুঝতে পারছো। আমি যে মেটেরিয়ালটা স্যার সব প্রোভাইড, চ্যাপ্টার গুলো কি আছে? না সব থাকলে হয় নাকি, তাহলে আর আমাদের ব্যাচে কারা ক্লাস করবে ভাই। কিছুটা রয়েছে, তবে লসাগু গসাগুটা টোটালি রয়েছে। না স্যার, সেই জন্যই বলছিলাম যে হ্যাঁ যে আপনি যে ক্লাসটা করান সেখানে কি হ্যাঁ, এখানে সম্পূর্ণ আমাদের নিজস্ব মেটেরিয়াল, আমরা যে মেটেরিয়ালটা দেবো দ্যাটস এনাফ, এর বাইরে আর কিছু দরকার নেই। যদি এই মেটেরিয়ালটাকে ঠিকঠাকভাবে করতে পারো, মোটামুটি আমাদের রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা কভার করে যাবে, রেলটা কভার করে যাবে, সেইভাবে রেডি করা আছে। তো যাই হোক, মোটামুটি আর কারো কোনো সমস্যা নেই, তাই তো? আর একটু বলো যদি কারো কিছু সমস্যা থাকে, পরে আবার বলো না স্যার স্যার এটা। হ্যাঁ বলো। স্যার এটা করতেন স্যার হ্যাঁ এক এক করে বলো ভাই, স্যার বলো। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার একটা ম্যাথ ছিল ওই 36, 45, 63, 80 দ্বারা বিভাজ্য সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কি? 36, স্যার এটা 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 36, 45। 45, 63, 80। আচ্ছা, অপশন বলো।
আচ্ছা, অপশন আছে স্যার 5040, ওকে 4050, ওকে 5400 ও সরি আর 4500। স্যার আমি এটা করেছি, কিন্তু আমি স্যার অন্য প্রসেস যদি দেখছিলাম 36 কে যদি ফ্র্যাকশন করছি 4 আর 9, ঠিক আছে হুম আচ্ছা, আরেকটা অপশন কত বললে? স্যার 4500। ওকে ফাইন, ঠিক আছে। হ্যাঁ স্যার, 36 কে যদি ফ্র্যাকশন করছি 4 আর 9 দিয়ে, ঠিক আছে, হ্যাঁ তাহলে লাস্টে যে সংখ্যাটা আছে 4500, এটাকে 4 দিয়েও ভাগ যায়, হুম আবার 9 দিয়েও ভাগ যায়। তাহলে হুম। এটা হচ্ছে স্যার সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। তখন কি আমি কি এটা ডাইরেক্ট অ্যান্সার করতে পারি? এটার কিন্তু উত্তর বেরিয়েছে 5040। হ্যাঁ, এবার দেখো এই যে যেটা রয়েছে এখানে, বিশেষ করে ফ্যাক্টরেশন দেখো তুমি, আমরা কি বলেছিলাম, ফ্যাক্টরেশনগুলো এমনভাবে করবে যাতে একটু অড পাই আমরা। এবার এখানে একটা জিনিস কমন দেখো, এটা 9 দিয়ে ভাগ যায়, 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 তাহলে তো আর আমরা এই 36 নেবো না, 5 নং 45 নেবো না, একটু অড টাইপের সংখ্যা চাইছি, যেটা আমরা পাবো 7 নং 63। আমি 7 দিয়ে ভাগ করবো, আর কিছু না, ব্যাস, আর কিছু দিয়ে আচ্ছা, করার আচ্ছা, দরকার নেই। বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, আমি যদি বলছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার যদি 36 দিয়ে করে দিই বা কোনো 45 না দিয়ে করে দিই, সেই ক্ষেত্রে? না 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 না, কেন কেন করবে না? কারণটা দেখো, প্রত্যেকটা সংখ্যাই তো 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? প্রত্যেকটা সংখ্যা 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কেন আমরা আর কষ্ট করে দেখবো? কারণ এখানেও 9 পাবো, এখানেও 9 পাবো, এইভাবে দরকার নেই। দেখো 63 তো 9 আছে, আমি একটু অড টাইপের, অড বলতে যে সংখ্যাগুলো আমরা রেয়ার পাবো না ফ্যাক্টরের মধ্যে, যেমন একটা মাত্র ফ্যাক্টর আছে 7, আমি সব থেকে বেস্ট হয় যদি 7 দিয়ে ভাগ করি। এবার কিভাবে করব? 7 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে তিনটে তিনটে করে সংখ্যা নিতে হয়, তাদের বিয়োগফল দেখতে হবে। তাহলে 40-এর থেকে যদি 5 বাদ দেয় তাহলে কত হয়? 35 হয়। আচ্ছা, 50-এর থেকে যদি 4 বাদ দেয় তাহলে কত হবে? 46। তাহলে 7 দিয়ে তো 46 থেকে ভাগ যাবে না, এটা এখানেই বাদ। আচ্ছা, তারপরেরটা দেখো কত আছে? 5400। তাহলে 400 থেকে যদি 5 বাদ দেয় কত হবে? 395। 300। তাহলে 7 দিয়ে কি ভাগ যায়? কিভাবে দেখবো? 7-এর বড় একটা মাল্টিপল নাও, হ্যাঁ স্যার, এটা 7 দিয়ে ভাগ যায়। 350 প্লাস না স্যার, এটা যাবে না। হ্যাঁ, এটা এটা যাবে না, যাবে না। যাবে না স্যার। আচ্ছা, দেখো এর পরেরটা 500 থেকে 4 বাদ দিলে কত হয়? 495। এই 494 হয়, 96 হয়, সরি হ্যাঁ স্যার, 94, 96 হয়, হ্যাঁ 96। তাহলে 7 দিয়ে ভাগ করলে কি হবে? 7 7 49। তাহলে এটা ভাগ যাবে না, 45-কে 7 দিয়ে ভাগ করা যাবে না। আমরা বিয়োগটা ঠিক করছি তো, 400 থেকে 5 দিলে 395, 350, 45। ওকে ফাইন। তাহলে একমাত্র অপশন নাম্বার এ হচ্ছে এর উত্তর। দেখেছো, একবারে চলে এসছে। কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার ক্লাস নাম্বার 4-এ 19-এর দাগের আহ, আগে এটা একটু বলো সুবর্ণা, তারপরে আমরা শুনছি প্রবলেমটা। হ্যাঁ স্যার, মানে এই ক্ষেত্রে স্যার সবচেয়ে ক্ষুদ্রতম যে লাস্টেরটা রয়েছে, ঠিক আছে, ওইটা ধরা যাবে না, তাই তো স্যার? একবার করে দেখে নিতে হবে উফ, ওটা। এটা কেন ধরবে ভাই? এখানে তো প্রত্যেকটা সংখ্যায় 9 দিয়ে ভাগ যাচ্ছে, তা তুমি ক্ষুদ্রতম সংখ্যা দেখে টিক মারবে? আগে দেখবে না বিভাজ্য হচ্ছে কিনা। হ্যাঁ স্যার, আমি ওইটাই কোশ্চেন ওকে, করলাম। ঠিক আচ্ছা, আছে হ্যাঁ এবার বলো সুমনা, কি বলছিলে? ক্লাস নাম্বার 4-এর 19-এর দাগের কোশ্চেনটা। ভাই এইভাবে বললে তো হবে না, আমাকে কোশ্চেন বলতে হয়। আমি এখন ক্লাস নাম্বার না খোলা আছে না আমার কাছে কোশ্চেন আছে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এর যোগফল 680, হ্যাঁ, লসাগু গসাগু এর 84 গুণ। যদি একটি সংখ্যা 56 হয় তবে অন্যটি কত? এটা তো আমরা করেই দিয়েছি। স্যার এটা শেষের দিকে একটু বুঝতে পারছি না। 85 দিয়ে ভাগ করলে কত হবে? 8, নিশ্চয়ই 8 হবে। তাহলে একটা সংখ্যা 8 হলে আরেকটা হচ্ছে 84 ইন্টু 8। কি করলাম? এইটা কেন হচ্ছে এটা বুঝতে আরে ভাই, পারছি না। 84। গসাগু কত? গসাগু হচ্ছে x, লসাগু হচ্ছে কত? 84x। এবার তোমাকে ডিটেলসে দেখাতে হচ্ছে দুটো যোগফল কত? 85x, যেখানে বলা হচ্ছে 680। তাহলে 85 ইকুয়াল টু যদি 680 হয়, 1 ইউনিট ইকুয়াল টু কত? অর্থাৎ তোমার ভাষায় বলতে গেলে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু 8। তাহলে x বলতে কি, এখানে এই যে গসাগু এটা 8, লসাগু কত? 84 ইন্টু 8। তাহলে লসাগু আর গসাগু পেয়ে গেছি।
তাহলে আমরা জানি লসাগু ইন্টু গসাগু বাই কি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, একটি সংখ্যা আই থিঙ্ক দেওয়া আছে, অপর সংখ্যা তোমার বেরিয়ে যাবে। এই তো। স্যার আমি অপশন পেয়েছিলাম যেখানে মানে অনেকগুলো সংখ্যা সবগুলো দ্বারাই হচ্ছে। এবার আপনি সেক্ষেত্রে বলেছিলেন যে ক্ষুদ্রতম চাইলে সেই সংখ্যাগুলোর মধ্যে যেটা ক্ষুদ্রতম হবে সেটা হবে, আর বৃহত্তম চাইলে যেটা বড় হবে সেটা মানে হবে। কিন্তু এর ক্ষেত্রে আমি আপনাকে বলছি 11 এর ক্ষুদ্রতম সংখ্যা 2, 3 এবং 5 দ্বারা বিভাজ্য। সেটা হলো অপশন আছে 10, 10, 10, 20, 10, 50, 10, 80। এবার এখানে আমি কোনটা করবো বুঝতে পারছি না। তুমি এখানে 10, 20 করবে। বোঝা গেল? আচ্ছা, মানে আচ্ছা। ওকে, আচ্ছা আর কারো কিছু ডাউট থাকলে বলো, নাহলে আমি নতুন কোশ্চেন শুরু করব। স্যার বলো। স্যার বলছিলাম যেগুলো ধরুন বড় বড় সংখ্যা আছে, যেমন 135 এরকম কিছু কিছু সংখ্যা আছে তো, যেগুলো আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হচ্ছে, তো সেগুলো কি করে করবো একটু যদি সেটা ফ্যাক্টরাইজেশন করতে হবে। 5, 3, 8, 1, 9 তুমি 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগ করলে 3, 4, 12, 3, 5, 15। তাহলে আমি একটা কাজ করতে পারি, 3, 5, 15, 15, 9, 15 করে দাও। আচ্ছা, যদি কেউ ফ্যাক্টরাইজেশন বের করতে, হ্যাঁ বলো। স্যার আমার একটা অঙ্ক আছে, একটু সলভ করে দেবেন? মানে আমি করেছি কিন্তু একটু তিনটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:4। ঠিক আছে, তাদের গুণফল হচ্ছে 648। 648 3, 4, 12 দুগুণে 24। আচ্ছা হ্যাঁ বলো। তাহলে তিনটি সংখ্যার গসাগু কত হবে? আচ্ছা ঠিক আছে, 24 দিয়ে কাটলে কত হবে? 24 দুগুণে 48, তাই তো? কতকে আমরা ভাগ করছি? 27। আচ্ছা 27। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেছি, 1 ইউনিট ইকুয়াল টু 27। এবার বলো তোমার অপশন কি আছে? অপশন আছে 27, 9, 6, 3। 27, 9, 6 আর 3। প্রথম কথা দেখো যে আমরা প্রত্যেকটা সংখ্যা, ধরো যদি সংখ্যা বের করতে হয় এটাও 27 থাকবে, প্রত্যেকের মধ্যে 27 থাকছে, রাইট? কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি 27কে বাদ দিয়ে দেই, বাকি যে সংখ্যাগুলো থাকছে তার মধ্যে একমাত্র কোন সংখ্যাটা দিয়ে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারছি নাকি? শেষ। শোনো, লসাগু গসাগু যদি এক্সপার্ট হতে হয়, আমি আবারও রিপিট করছি, তোমাকে বিভাজ্যতার নিয়ম ভালো করে জানতে হবে, আর তার সাথে ফ্যাক্টর দেখো, যারা ফ্যাক্টরাইজেশন কিভাবে বের করতে হয় যদি একান্ত নাই জানো, তারা কিভাবে করবে একটু দেখে নাও। নর্মালি ব্রেক করবে। ধরো এখানে যেটা আছে 135, আমি কি করে বুঝলাম যে এটা 3 দিয়ে যাবে? আমি তো 3 দ্বারা ভাগের নিয়মটা জানি, যে 5 আর 3 8 আর 1 9, তাহলে 9 যখন আছে একে 100% আমি 3 দিয়ে ভাগ করতে পারবো। তো প্রথম ফ্যাক্টরটাই নিয়েছি আমি 3। তাহলে 3 দিয়ে 3, 4, 12, 3, 5, 15, 3 দিয়ে কাটলে 3, 5, 15, 3 দিয়ে কাটলে 3, 5, 15। দেখো ফ্যাক্টর কি সুন্দর বেরিয়ে গেছে। যদি একান্ত মুখে মুখে বের করতে না পারো তাহলে এইভাবে করবে। এবার কি বলতো, হয়তো যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি, একটু নতুনত্ব কিছু আমরা শেখানোর চেষ্টা করলাম। অনেকের কাছে একবারে ধরতে প্রবলেম হবে, একবারে বের করতে প্রবলেম হবে, তো আমরা কি করবো, একটু বারবার করে প্র্যাকটিস করব। ঠিক আছে, কারণ একটা ক্লাস একবার করলাম তাহলে যে পুরো সম্পূর্ণ 100% শিখে যাবো এরকমটা তো নাও হতে পারে। তো এই কারণেই বললাম জাস্ট এবার একটু প্র্যাকটিস করো, তাতে দেখবে পুরো এসে যাবে। এই যে তোমরাই দেখো 4টে ক্লাস তোমরা যারা কমপ্লিট করেছো, কারো কোনো রকম কোনো ডাউট নেই। তাহলে আমরা যদি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে শিখে যেতে পারি, ম্যাথের ভয় কোথা দিয়ে যে পালিয়ে যাবে তোমার জীবন থেকে তুমি নিজেই বুঝতে পারবে না। যে ম্যাথের ভয়ের জন্য তোমরা এত চিন্তিত যে কি করে এসএলএসটি পিটি পাস করবো, ভাই কি আমি ঠিক বললাম তো? এই যে আমরা এখন অবধি 2টো চ্যাপ্টার আমাদের রানিং হচ্ছে, ভয়টা আমাদের কমে গেছে না আগের থেকে? স্যার হ্যাঁ বলো। আমি নতুন জয়েন করেছি। হ্যাঁ স্যার, অনেক কমে গেছে। স্যার হ্যাঁ বলো বলো। আমি নতুন জয়েন করেছি। আমার যে আপনাদের এই ক্লাসটা মানে এখন তো অ্যাডমিশন হয়নি, মানে সাবস্ক্রিপশন নেইনি। আচ্ছা, এটা কদিন
ফ্রি ক্লাস কদিন করা যাবে? ফ্রি ক্লাসের দিন শেষ ভাই। অ্যাকচুয়ালি আমরা এক সপ্তাহের মতো ফ্রি ক্লাস প্রোভাইড করেছিলাম, ঠিক আছে? যা ক্লাস শেষে যোগাযোগ করবে এই নাম্বারে। এখন আমরা একটু ক্লাসের নিয়ে কথা বলছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। স্যার একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। বলছি আপনি আপনার এই আপলোড করা ক্লাসগুলোতে আপনি বলেছেন একটা সূত্র, দুটি সংখ্যার গুণফলের অনুপাত সমান সংখ্যা দুটির লসাগু বাই গসাগু। ইয়েস। তো এই গুণফলের অনুপাত ব্যাপারটা স্যার বুঝতে পারলাম না, এটা কি গুণফলের অনুপাত হবে না অনুপাতের গুণফল হবে? আবার বলো তো। ধরো দুটি সংখ্যার গুণফলের অনুপাত সমান সমান লসাগু বাই গসাগু। লসাগু বাই, মানে এই ভাষাটা আমি বুঝতে পারছি না, মানে দুটি সংখ্যার অনুপাতের গুণফল, অনুপাতের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনার এই 3-4 বার শুনেছি আপনার ক্লাসগুলো, তো ওইভাবেই বলেছেন যে গুণফলের অনুপাত, ওই জন্য মানে বিষয়টা অনুপাতের গুণফল। এই যে অনুপাতটা আছে, এই অনুপাতের গুণফল। আপনি অঙ্কগুলো বুঝতে পেরেছি। ওকে, অ্যাকচুয়ালি ওখানে যেটা আসে যে আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাচ্ছি, এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফলের অনুপাত। এই সংখ্যাটা, এটা দুটি সংখ্যার গুণফলের অনুপাত। ধরো এটা 6, তাহলে আমরা এখানে বলতে পারি যে দুটি সংখ্যা তাদের গুণফলের অনুপাত। দেখো, বুঝতে পারছো তো? এখানে যাক অনুপাতের গুণফল বলা উচিত ছিল, তাহলে আর কোনো সমস্যা হতো না। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আর কারো কোনো ডাউট নেই তো? তাহলে এবার নতুন কোশ্চেনে আমি যাব। আচ্ছা যাক, ফার্স্ট কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা আমি করিয়েছিলাম ক্লাসে। তোমাদের মধ্যে থেকে 2-1 জনের মেবি একটু প্রবলেম হয়েছিল, আমাকে মেসেজ করেছিলাম, আমি সেই জন্য একটু রিপিট করে দিচ্ছি। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি পরস্পর মৌলিক? আচ্ছা, কেউ একজন বলো তো পরস্পর মৌলিক বা কোপ্রাইম হওয়ার কন্ডিশনটা কি? প্রথম কন্ডিশন কোপ্রাইম হওয়ার, গসাগু এক হবে। গসাগু এক। হ্যাঁ, গসাগু এক হবে। ওকে ফাইন, গসাগু এক হবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, সবার প্রথমে যদি আমরা 14 আর 35-এর গসাগু বের করি, কত হবে? 7 হবে। 7 হবে, 7। তাহলে এটা প্রথমেই বাদ। তারপরটা 18 আর 25-এর গসাগু করলে কত হবে? 1 হবে। 1 হবে। আচ্ছা, 31 হবে। হ্যাঁ, 31 আর 93-এর গসাগু করলে কত হবে? অপশন বি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, একদমই সঠিক, 31 হবে। আচ্ছা, 32 আর 62, 32 হবে। তাহলে আমরা এখানে উত্তর করতে পারলাম। এবার তোমাদের যে আমাকে মেসেজটা করেছিলে, আই থিঙ্ক চৈতালি। তো দেখো, বিষয় হচ্ছে যখন আমরা বলেছিলাম সংখ্যাগুলো ছোট ছোট যখনই থাকবে, সেখানে কেন আমি আর দ্বিগুণ তিনগুণ করব ভাই? কারণ এখানে তো সংখ্যাগুলো ছোট রয়েছে, আমি তো নর্মালি করে ফেলতে পারছি, এখানে দ্বিগুণ করে মাইনাস করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা কখন করব? যদি দেখো গুলো 3 অঙ্কের সংখ্যা হয়, তখন তুমি করতে পারো, দ্বিগুণ তিনগুণ করে নিতে পারো। মেন টার্গেটটা তো হচ্ছে আমাদের ডিফারেন্সটা ছোট হবে। তো এখানে মাইনাস করলে এমনিতেই সংখ্যাটা আমরা ছোট পেয়ে যাচ্ছি, তো সেখানে আর আমাদের দ্বিগুণ তিনগুণ করার কি দরকার আছে? আচ্ছা, তো যাই হোক, যারা হয়তো ক্লাসগুলোকে সবেমাত্র একবার করে হয়তো দেখেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে, তাদেরকে বলবো আরও একবার দুবার একটু দেখে নেবে, কারণ তবেই তুমি এক্সপার্ট হতে পারবে। প্রথমবার দেখেছো, বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে, দ্বিতীয়বার যখন দেখবে আরও ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। এবার তোমার আস্তে আস্তে স্পিডটা আসবে, অ্যাকুরেসিটা ঠিক হবে। প্রথমবারে যে ডাউটগুলো ছিল, যে কনফিউশনগুলো ছিল, আজকে আমি সম্পূর্ণটা দূর করে দিচ্ছি। এরপরে যখন আরেকবার দেখবে, তাহলে দেখবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তোমরা মার্কেটের যে কোনো বই নাও, তুমি যে কোনো বই, লসাগু গসাগুর প্রত্যেকটা কোশ্চেন দেখবে নিজেরাই করে ফেলতে পারবে, পেন খাতা ইউজ করার দরকার পড়বে না। শুধু দরকার একটু প্র্যাকটিস। আমি যে টেকনিক শিখিয়ে দিয়েছি ভাই, এর থেকে শর্ট আর পাবে না, শুধু একটু প্র্যাকটিস করো। যাও, পরের একটা কোশ্চেন আমরা এটাও করেছিলাম। জাস্ট কেউ একজন আমাকে বলো তো যে ভগ্নাংশের লসাগু করার নিয়মটা কি? লবের লসাগু হরের গসাগু, লবের লসাগু হরের গসাগু। বাহ, এই তো তোমরা তো দারুণ শিখেছো। দেখো, এবার এখানেও একটা টেকনিক আছে। দেখো, টাইম কি করে সেভ করতে হয়। অঙ্ক তো আমরা সবাই করব, সবাই তোমরা বললে যে হ্যাঁ স্যার লবের লসাগু করব, হরের গসাগু করব। আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি। আমরা সবার প্রথমে দেখো একটা এটা তো স্যার গসাগু স্যার দেখে নিচেরটা 3 হবে, ওটা দেখে দেবো যাচ্ছে, কিছু করতেই হবে না। একদমই আশিকুর, তো আমি এটাই বলতে চাইছি যে আমরা এটা লসাগু করতে হবে, তার মানে এই নয়। আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে ভাই, তাহলে আর আমার বললাম না। তো বিষয় আমি জাস্ট একটু বলে দিই, যারা হয়তো এই জিনিসগুলো ধরতে পারো না। কারণ অনেকে আমরা আছি যে স্যার বলেছে ভগ্নাংশের যদি লসাগু দেয়,
তাহলে উপরের লসাগু করতে হবে, সে সেটাই মাথায় রেখেছে, সেটা ভেবেই সে কি করবে, এগুলোর লসাগু করবে। এবার এগুলোর লসাগু করতে গিয়ে সমস্যা হয়ে যাবে, তো আমি তাদেরকে বলছি যে সেটা করতে হবে এরকমটা নয়, আমরা নিচেরটাও গসাগু করে আগে চেক করে কিন্তু দেখতে পারি এদের গসাগু করলে 3 হচ্ছে, তাই না? 3, তাহলে একমাত্র 3 অপশন রয়েছে, এই যে এখানে শেষ। দেখো তো, তার মানে এই বিষয়গুলো একটু জানা দরকার। তুমি যদি এটা লসাগু বের করতে, হ্যাঁ, তাহলে কি উত্তর হতো না? অবশ্যই হতো, কিন্তু একটু সময় লাগতো। তো আমরা চাই সেই সময়টাকে সেভ করার জন্য, বুঝতে পেরেছো? কারণ মনে রাখবে, যারা আমার এখানে রয়েছে, আমাদের একটাই মানে মূল মন্ত্র বলা যেতে পারে, অঙ্ক করা নয়, অঙ্ক সঠিক সময়ের মধ্যে করা। বাকিদের থেকে এখানেই আমাদের ডিফারেন্স তৈরি করতে হবে। বাকি সবাই অঙ্ক করবে, কিন্তু আমরা সময়ের মধ্যে অঙ্ক করব, আমরা অঙ্ক দেখে উত্তর করব, শুধু একটু প্র্যাকটিস করবে। জাস্ট কিছু জিনিস একটু রিভিশন দিয়ে নিচ্ছি, তার সাথে সাথে জায়গাগুলো তোমাদের ধরে দিচ্ছি। দ্য HCF, এখানে একটা গসাগু দেওয়া আছে। আমরা দশমিকের গসাগু কিভাবে করব? কেউ একজন বলো। স্যার সমান করে নেব দশমিক গুলোকে, মানে দুটো ঘরের আগে থাকলে প্রত্যেকটাকে দুটো ঘরের আগে করে নেব। ওকে ওকে ফাইন, তুমি একদম ঠিকই বলেছো। তাহলে এখানে আমরা আগে কাউন্ট করব যে এখানে সর্বোচ্চ কত ঘর আগে দশমিক আছে। তো আমরা দেখলাম এখানে 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে দশমিক। তাহলে আমাদের টার্গেট দশমিকটাকে সমান করা। পরিষ্কার ভাষায় বলতে গেলে তুমি মনে করবে এগুলো টাকায় আছে, আমি এটাকে পয়সাতে কনভার্ট করব। তাহলে 1 টাকা 80 পয়সা মিনস 180 পয়সা, 54 পয়সা তো 54 পয়সাই হবে, 7 টাকা 2 পয়সা মিনস 720 পয়সা। তাহলে এবার দেখো, নর্মালি আমরা সংখ্যাগুলো পেয়ে গেছি। এবার তুমি এদের গসাগু করো না, কি সমস্যা? এবার গসাগু করো। তো গসাগু করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটাই কিন্তু উত্তর নয়। আমরা প্রথমে, কারণ এটা আমরা পয়সাতে কনভার্ট করে রেখেছি, উত্তরটা আমাকে টাকাতেই বলতে হবে। আমি টাকা জাস্ট কেন বললাম, তোমার বোঝার সুবিধার্থে। তো এখানে তো টাকা পয়সা সব মিলেমিশে ছিল, আমরা পয়সাতে কনভার্ট করলাম, কিন্তু যখন গসাগু করলাম ঠিকই আছে, উত্তর যখন করব আবার আমাকে টাকায় কনভার্ট কিভাবে করতে হয়? সর্বোচ্চ 2 ঘর আগে দশমিক ছিল, আমরা যখন উত্তর লিখব তখন সর্বোচ্চ 2 ঘর আগে দশমিক বসিয়ে দেব। ইজ ইট ক্লিয়ার? একদম স্যার। আচ্ছা, পরের কোশ্চেন। এই একটা কোশ্চেন তোমরা অনেকেই করতে পারোনি। দেখো কি আছে, দুটি সংখ্যার যোগফল বলে দেওয়া হয়েছে, সংখ্যাগুলোর গসাগু এবং লসাগু যথাক্রমে 5 ও 120। তাহলে সংখ্যাগুলোর অনন্যকের যোগফল কত? কেউ বলতে পারবে? অনন্যক বলতে কি? আগে আমাকে এটা বলো, অনন্যক বলতে কি? যেমন, আচ্ছা একদম ঠিকই বলেছো। তাহলে অনন্যক বলতে যেমন আমরা বলতে পারি a, তার অনন্যক কি হবে? তার রেসিপ্রোকাল, তাই তো, 1/a। এবার এখানে যে সংখ্যা দুটির কথা বলা হয়েছে, শর্মিলা পাঠিয়েছো সম্ভবত এই কোশ্চেন, মেটেরিয়াল হ্যাঁ, কেন তুমি এটা কেন পাঠালে? এটা তো জানা অঙ্ক, এটা তো আমি করিয়েছি। দুটি সংখ্যার যোগফল দেখো, ওফ, আমি লিংক দিয়েছি, সেখানে আছে সংখ্যা দুটির যোগফল, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো গসাগু আর লসাগু, আমরা জানি সংখ্যা দুটির গুণফল আমরা এইভাবে কি লিখতে পারি? সংখ্যা দুটির গুণফল আমরা কি এটা লিখতে পারি? এস অর নো? আচ্ছা, এবার ওরা জানতে চেয়েছে তাহলে অনন্যকের যোগফল কি। অনন্যক মিনস এই যে 1/a 1/b, একবারে করতে পারতাম, কিন্তু তোমার বোঝার জন্য একটু লিখিয়ে দেখিয়ে দিই। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, ab a প্লাস b, এবার মান বসিয়ে দাও। ab হচ্ছে 55 আর এটা হচ্ছে 600, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 120, তাহলে 11/120। এই তো। আরেকটা বিষয় একটু বলে রাখি, তোমাদেরকে তো আগের দিন বই থেকে একটু বললাম যে যদি কিছু ডাউট থাকে লসাগু এবং গসাগুর উপরে, তোমরা কিন্তু কেউ কোনো কোশ্চেন দাওনি। লসাগু এবং গসাগু বলতে গসাগু চ্যাপ্টার নয়, যে লসাগু কিভাবে করতে হয় বা গসাগু কিভাবে করতে হয়, যে আমাদের শর্ট মেথডে। তো সেই জায়গাটা কিন্তু আমি কারো কাছ থেকে কোনো রিপ্লে পাইনি গ্রুপে, বা কোনো পোস্ট পাইনি। তো যাই হোক পাইনি, তার মানে আমরা ধরে নিলাম। স্যার বলো স্যার, বলুন কি আমার একটা কোশ্চেন ছিল স্যার।
3500 3556 হ্যাঁ এবং 3444 এর গসাগু কত হবে স্যার? এখানে তো আমি মানে শর্ট ইসে করতে পারছি না স্যার। আচ্ছা ওকে ফাইন, অপশন বলো। অপশন ছিল স্যার একটা যে 25, ওকে, তারপর 26, ওকে, 23 আর 28। তাহলে এক কাজ করো, এদের ডিফারেন্স কত? 4 আছে 6 এর সমান 2, 4 আছে 5 এর সমান 112 স্যার। 112। এবার তুমি নরমালি উত্তর করতে পারো। আচ্ছা 25 দিয়ে কি 112 কে ভাগ করা যাবে? ইয়েস অর নো? আগে প্রথমে এটা ভাবো। যাবে না, তাহলে 25 এ আচ্ছা একটু চেঞ্জ করে নেই, যাবে না। আচ্ছা 112 কে কি 26 দিয়ে ভাগ করা যাবে? না স্যার 28 দিয়ে যাচ্ছে। 28 দিয়ে যাচ্ছে স্যার। আগে 26 আছে, 28 আগে কেন ভাই? আগে 26 রয়েছে, 26 কে আগে দেন। 26 দিয়ে কি যায় সেটা বলো। যাবে না স্যার, 26 দিয়ে যাচ্ছে না, তাহলে চলো 26 বাদ দাও। আচ্ছা 23 দিয়ে কি যায়? না। আচ্ছা বাদ দাও। 28 দিয়ে কি যায়? 28 দিয়ে যাবে। তাহলে এটা না পারার কি আছে ভাই? স্যার একটা কনফিউজ ছিলাম তো তাই। আচ্ছা আচ্ছা যাক, কি গসাগু করে মজা পাওয়া যাচ্ছে তো? যে তুমি ভাবো এই গসাগু করতে তুমি কত সময় লাগাতে, জাস্ট আমরা কত সেকেন্ডে করলাম। স্যার এই 16 নাম্বার যে অঙ্কটা আছে না, যদি সংখ্যা দুটো চাইতো তখন কি করতাম? আচ্ছা যে কোনো একটা কোশ্চেন দিয়ে আমি আমার মতো করে যে কোনো জিনিস চাইতে পারি না, এটা কি ঠিক? আগে সেটা বলো। আচ্ছা হ্যাঁ এটা ঠিক আছে একদম। তাহলে যদি সংখ্যা দুটি চাইবে, এরপরে অনেক অঙ্ক আছে, তাহলে সেখানে কন্ডিশনগুলো অন্য থাকবে। আচ্ছা আমার যা কিছু আমি যা কিছু বলতেই পারি, কিন্তু বিষয় হচ্ছে তার জন্য সেই কন্ডিশনটাও দেওয়া থাকতে হবে। কন্ডিশন দেওয়া থাকবে এক, আমি সেখানে অন্য বলতে পারি না। হ্যাঁ বলতে পারি না এটা বলা ভুল, বের করা যাবে। যাবে না এটা নয়, যাবে। আচ্ছা বুঝতে পেরেছো? ওকে ওকে ফাইন ফাইন। আচ্ছা আমরা একটু দেখে নেই। আচ্ছা এই একটা কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায় আসে। দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, তাহলে এই ধরনের কত জোড়া পেয়ার তৈরি হবে? পেয়ার মিন্স কাদের পেয়ার হয় বলেছিলাম আমরা, কাদের হবে বলো তো পেয়ার? প্রাইম নাম্বারের, তাই তো? এবার বিষয় হচ্ছে একটা সূত্র মনে আছে কি? দুটি সংখ্যার গুণফলের বা অনুপাতের গুণফল ইকুয়াল টু কি? গুণফল বাই গসাগু, লসাগু বাই গসাগুর হোল স্কয়ার ছিল। ইয়েস, গসাগুর হোল স্কয়ার। দেখো তোমরা কিন্তু সূত্র ঠিকঠাক বলতে পারছো না। বাই, তাহলে গসাগুর হোল স্কয়ার মিন্স 13/13 করতে পারি, করা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কত হবে? 13 দিয়ে কাটলে 13, 156, 13 দিয়ে কাটলে 13 কে 13, 12 হলো। এবার দেখো এখানে কি বলা হয়েছে, এটা এই যে 12 দুইটি সংখ্যার অনুপাতের গুণফল, তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? তাহলে তোমাকে প্রাইম হিসেবে ভাঙতে হবে। হ্যাঁ 2 6 আগে বলতে হবে 1 12, 2 6, 3 4, আর কি হবে? আর তো কিছুই হবে না। আর কি কিছু হবে? না স্যার একটাই না। আর এবার আমাকে দেখতে হবে প্রাইম কোথায় আছে, বলো। 3 আর 4 আছে। 3 আর 4 আছে, आंसर 12 3 4। তাহলে বুঝতে পেরেছো পেয়ারের বিষয়টা? আচ্ছা আমরা আর কিছু কি কোশ্চেন সেরকম? 1 12টা প্রাইম হলো। 1 12 কি প্রাইম হবে? 1 গুণ 12 এটা প্রাইম তো হলো না। তাহলে সেটা চারটা প্রাইম নাম্বার তো না। এবার 3 আর 4টাই তো স্যার প্রাইম হলো। আচ্ছা দেখি তোমরাই বলো। এই आंसर এ হবে তো? 1 হবে স্যার 1। আমাকে কিন্তু আচ্ছা শোনো, আমাকে এক এক করে কিন্তু তার কারণ বলতে হবে। শুধুমাত্র এটা হবে এটা বললে আমি বলো।
স্যার প্রাইম ওইটা যেটাকে একই সংখ্যা করে ভাগ করা যায়। এক তো কোনো প্রাইম নাম্বার নয় তো। আচ্ছা স্যার দুটো হবে, কারণ যে এখানে আমরা আমি প্রাইম নাম্বার না হলেও এটা প্রাইম হবে। প্রাইম হবে কারণ আমাদের কো প্রাইমের ডেফিনিশনটাই তোমরা হয়তো ভুলে গেছো। কো প্রাইমের ডেফিনিশনটা কি বলেছিলাম? গসাগু এক হবে। এক হবে, শুধু এক হবে ব্যাস ওটাই। HCF এক, তাহলে এদের গসাগু কি এক হচ্ছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার হবে, দুটো জোড়া হবে। আচ্ছা এদের গসাগু কি এক হচ্ছে? ইয়েস অর নো? এটা এক হবে না। এদের গসাগু কি এক হচ্ছে? ইয়েস অর নো? এদের এক। আমরা কটা পেয়ার পেলাম? দুটো, তাহলে বি। তাহলে এই যে ছোট ছোট মিস্টেক গুলো, এগুলো করলেই তো সমস্যা। আর এটা মনে রাখবে, পেয়ার যখনই হয় কাদের পেয়ার হবে না? কো প্রাইম। বুঝতে পেরেছো? আর কো প্রাইমের ডেফিনিশনে আসবে এটা যে তাদের গসাগু অলওয়েজ 1 হবে। তো সেই জায়গা থেকে আমরা কখনোই কিন্তু বলতে পারি না যে একটা সংখ্যা এটা প্রাইম নাম্বার নয়, তার মানে কি সেটা কো প্রাইম নয়, সেটা হবে। কারণ কো প্রাইমের প্রথম ডেফিনিশনেই বলা হয়েছে, প্রথম কন্ডিশনই হচ্ছে তাদের গসাগুটা এক হবে। ঠিক আছে? আচ্ছা আরেকটা কোশ্চেন দেখিয়ে দিই। সেম কোশ্চেন দেখো, দ্য প্রোডাক্ট গুণফল দেওয়া আছে এবং HCF দেওয়া আছে, তাহলে গ্রেটার নাম্বার, এটা কি আমরা করতে পারবো? ইয়েস অর নো বলো তো? স্যার পারা যাবে। এটা তো সম্ভবত করানো ছিল মেটেরিয়ালে। পারবে না করবো বলো? হ্যাঁ স্যার পারা যাবে তো। আগে গুণফলের অনুপাত, মানে আমরা আগে অনুপাতটা ভেঙে নেব। ঠিক আছে, দুটো চলে আসবে, একদম ঠিকই। অর্থাৎ 4107কে 37 ইন্টু 37 দিয়ে ভাগ করলে আমরা দুটি সংখ্যার অনুপাত পেয়ে যাব গুণফলে। তারপরে সেখান থেকে আমরা সংখ্যাগুলো নিয়ে নেব যে দুটো সংখ্যা কি কি হতে পারে। আচ্ছা আর কি আছে, আমরা একটু কোশ্চেনটা দেখি। চলো এই কোশ্চেনটা উত্তর বলো তো দেখি। দেখে পেন খাতা ইউজ না করে একটু চেষ্টা করবে প্রত্যেকে। সাতের গুণিতক। স্যার বি অ্যানসার। আচ্ছা অভিষেকের থেকে পরে শুনবো, দেখি আর কে বলছে। স্যার এ হবে না? আবার হবে না এটা বলো কেন? 94 হবে স্যার। আচ্ছা দেখি, মানে শিওর বলতে হবে। স্যার 94। স্যার কি স্যার? আমি স্যার বি বলেছি। ডি আনসার হবে। আচ্ছা এবার দেখো তোমরা কিভাবে করেছো বলো তো, একটু প্রসেসটা শুনি। আরে ভাই অত সময় নেই আমাদের কাছে, লসাগু করতে গিয়ে তো ঘন্টা পড়ে যাবে। হ্যাঁ বলো। আগে যে অপশন থেকে সাতের গুণিতকগুলো দেখে নিলেই তো হবে। শুধু আগে সাতের গুণিতক দেখবো না ভাই, আগে আমি যেটা করব দেখো 4 মাইনাস করব, প্রত্যেকটা থেকে 4 মাইনাস করব। একদম আগে 18 কে করলে ভালো হবে। আচ্ছা শোনো, 18 কে দিয়ে করলে ভালো। আমি যখন প্রসেস বলবো যে উফ ভগবান, আমি উত্তর চাইনি, আমি যেটা বলছি সেটা একটু শোনো। আমি যখন প্রসেস জিজ্ঞাসা করব তখন তুমি নিয়মটাই আমাকে বলবে, তখন উত্তর বলতে হবে না। কারণ আমি যখন আমি চাই যে তোমরা সঠিক নিয়মটা ধরতে পেরেছো কিনা বা বুঝতে পারছো কিনা, আমার নিয়মটা আগে জানা দরকার। কারণ 4টে অপশন থাকলে এটা হবে স্যার ওটা হবে, আমরা অনেক সময় বুঝেও বলি না বুঝেও বলি। যে বলবে আমি তাকে জিজ্ঞাসা করবো, সে তার নিয়ম বলতে হবে, তাহলে ভাববো যে ঠিক আছে। তাহলে দেখো সবার প্রথমে আমি কোশ্চেনটা একটু পড়ছি, আগে ভালো করে বুঝে নাও। এরকম একটা নয় 10টা কোশ্চেন করতে পারবে, শুধু কনসেপ্টটা ক্লিয়ার করো। 7-এর সর্বনিম্ন গুণিতক, 7-এর গুণিতক যাকে আমরা 6, 9, 15 এবং 18 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে। 7-এর গুণিতক, কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে যখন আমি ভাগ করব 4 অবশিষ্ট থাকবে। তাহলে আমরা সবার প্রথমে কি এটা করতে পারি যে 7-এর গুণিতক কি আছে আগে দেখি, করা যায়? তাহলে 7-এর গুণিতক কি কি আছে এখানে? 4 দিয়ে বিয়োগ করে দেখতে হবে 7-এর গুণিতক। না আগে দেখি এটা করা যায় কিনা। 7-এর গুণিতক কি কি আছে? 7-এর গুণিতক কি কি আছে? আরে ভাই 7-এর ঘরের নামটা পড়ো। 7-এর ঘরের নামটা তো 74 আসবে না। 7-এর ঘরের নামটা আছে ডি অপশন ডিটা।
আচ্ছা অপশন ডি। মাত্র ডি আছে। ওকে ফাইন, তাহলে বাকিগুলো আমি আর এখন দেখবো না, কারণ এখানে বলা হচ্ছে 7-এর সর্বনিম্ন গুণিতক, তার মানে সংখ্যাটা কিন্তু 7-এর গুণিতক হতে হবে। ওকে ফাইন। তারপরে সেকেন্ড কন্ডিশন, যদি আমরা তাদেরকে ভাগ করি এই সংখ্যাগুলো দ্বারা, তাহলে 4 অবশিষ্ট থাকবে। তাহলে 4 অবশিষ্ট থাকবে, একমাত্র তো এগুলো তো একটাও 7-এর গুণিতক নয়, তাহলে আমি এখান থেকেই উত্তরটা বলতে পারি। কিন্তু আমি আর একটু কনফার্ম করতে চাই যে 4 অবশিষ্ট, আমি কিন্তু উত্তর পেয়ে গেছি, কনফার্ম করবো, আরো কনফার্ম করবো। 4 মাইনাস করে বাকিগুলোকে ভাগ করে দেখতে হবে। ইয়েস, 4 মাইনাস করো, তাহলে 360। আচ্ছা দেখো, একে 6 দিয়ে ভাগ করা যায়, একে 9 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা 360-কে কি 15 দিয়ে ভাগ করা যায়? ইয়েস যাবে। 18 দিয়ে ভাগ করা যায়। আমাদের উত্তর তো এসে গেছে, আমরা প্রথমেই করে ফেললাম। 3 5 15 5 আমরা প্রথমেই করে ফেললাম, শুধুমাত্র আমরা দেখব 7-এর গুণিতক। এই যে তপময় সম্ভবত বলেছো যে স্যার আমি এখানে এর লসাগু করব, ভাই তাহলে তো তুমি অনেক পিছিয়ে পড়বে। কি তপময় বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। কি এবার সহজ মনে হয়নি? হ্যাঁ স্যার দারুণ। তাহলে তুমি কেন এত লং মেথড ভাববে? এই যে অঙ্ক আমাদের কাছে কেন যদি 7 দিয়ে স্যার বলছি বলো। বলছি স্যার 7 দিয়ে যদি এখানে দুটো সংখ্যা গুণিতক হতো, সেক্ষেত্রে স্যার পুরোটা করে দেখার দরকার ছিল, নইলে তো দরকার নেই। আরে দেখো কোশ্চেন ভাই, এগুলো তো অপশন আমি আমার মতো করে তৈরি করিনি, আমার কথাটা বোঝো। আমি তো আমার মতো করে অপশন তৈরি করিনি, বসে 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 প্রত্যেকটা যেরকম কোশ্চেন রয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা, প্রিভিয়াস ইয়ার থেকে হোক, বই থেকে হোক। এবার ঘটনা হচ্ছে কি বলতো, ওই যে আমরা আমাদের মতো করতেই পারতাম। আমি যদি চাইতাম এখানে সবগুলি 7-এর গুণিতক, আরে ভাই 7-এর গুণিতক যখনই দেখবো সবগুলি 7-এর গুণিতক, আমি তো আর দেখবোই না 7-এর গুণিতক। আমি তখন এই যে অবশিষ্ট মাইনাস করে ভাগের নিয়ম দেখবো। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে এই জায়গাগুলো আমাকে একটু বুঝতে হবে, আর এই বুঝতে গেলে ওই যে বারবার একটু ক্লাসগুলো দেখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আর আমি যে ম্যাথের মেটেরিয়ালটা প্রোভাইড করেছি এলসিএম এসসিএফ, আশা করি প্রত্যেকে পেয়েছো। প্রিন্ট আউট কি করেছো কেউ, সেটা একটু বলো তো শুনি। হ্যাঁ স্যার করেছি। 60 জনের মধ্যে মাত্র একজন প্রিন্ট আউট করেছো, তাই তো? না স্যার, প্রিন্ট আউট করা হয়নি। সমস্ত নোটগুলো একসাথে হলে প্রিন্ট আউট করি, আপনি প্রোনাউনের গুলো সব দিয়ে দিলে একেবারে করিয়ে নেব। না আমি কেন বলি, অ্যাটলিস্ট বাকিগুলো করো আর না করো ম্যাথেরটা করে রাখবে। ম্যাথেরটা করে কেন করতে বলছি, নাম্বার সিস্টেমটা শেয়ার করানো আছে, নাম্বার সিস্টেমটা করিয়েছি, এগুলো একেবারে করালে সুবিধা হয় স্যার, একটু ছাড় পাওয়া যায় আর কি পয়সা। আচ্ছা আচ্ছা, যাক যাক, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি এলসিএম এর কি ম্যাটেরিয়ালস পাঠিয়েছেন? হ্যাঁ এলসিএম এর ম্যাটেরিয়াল প্রোভাইড করেছি ভাই। কে বলছো তুমি? আমি সুজন বলছি স্যার। স্যার কিন্তু আমি তো পাইনি। তোমাকে না মানে মারা উচিত, তোমার গ্রুপগুলো কি ফলো করো না? আমি আচ্ছা দেখো, আমি একটা কথা বলি, তোমরা যাই হোক ব্যাচের ম্যাক্সিমামে তো রয়েছো, প্রত্যেকে একটু রেসপন্স করবে। আমি প্রত্যেক